আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ ফারুক আহমেদ, প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক MKLTC ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার। আমাদের প্রতিদিনের আয়োজন যে আজ সহজে কোরিয়ান ভাষা শিখি, কোরিয়ান ভাষার ক্লাসরুম এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব কোরিয়ান টেন্স গঠন পদ্ধতি। কোরিয়ান টেন্স গঠন পদ্ধতি সৌজন্যে MKLTC ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব যে আমাদের আজকের টপিক হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন পদ্ধতি এবং উদাহরণ, আর ফিউচার টেন্সের গঠন পদ্ধতি এবং উদাহরণ। আমরা এই টেন্স সম্পর্কে আজকে ইনশাআল্লাহ জানবো। সর্বপ্রথম শুরু করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ বর্তমান চলমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স PREAC, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ বর্তমান চলমান, চলমান অর্থাৎ আমরা কোরিয়ান ভাষা শিখিতেছি, এটা বর্তমান চলমান। এখন আমরা কোরিয়ান ভাষার ক্লাসে প্রশিক্ষণ প্রদান করছি, এটাও বর্তমান চলমান। কোরিয়ান ভাষা পরীক্ষা দিব, তাহলে এটা ফিউচার টেন্স। আমরা এই দুটো গুরুত্বপূর্ণ টেন্স নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে কোরিয়ান ভাষা শিখতেছি, পরবর্তীতে আমরা কোরিয়ান ভাষার পরীক্ষা দেব। একটা হচ্ছে চলিতেছে আর এটা শেষ হবে পরীক্ষা দেওয়ার মাধ্যমে। আর পরীক্ষা কোনো দেয় নাই, পরীক্ষা দেব ভবিষ্যৎকাল। তাহলে আমাদের দুইটা টেন্স সম্পর্কে সঠিকভাবে জানা দরকার। এবার সর্বপ্রথম যদি টেন্স সম্পর্কে আমরা জানতে চাই, তাহলে টেন্সের গঠন সম্পর্কে জানতে হবে। বর্তমান চলমান টেন্সের গঠন পদ্ধতি, অর্থাৎ কিভাবে আমরা এই টেন্সটা গঠন করব। টেন্স গঠন করতে হলে প্রথমে লাগবে সাবজেক্ট, তারপরে লাগবে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হচ্ছে এক্সট্রা অন্য বিষয়। আমরা আগেই বলেছি যে বাংলা ভাষার সাথে কোরিয়ান ভাষার বহু মিল আছে। বাংলা ভাষার সব যে বাক্য গঠন পদ্ধতি আর কোরিয়ান ভাষার বাক্য গঠন পদ্ধতি সেম। সুতরাং আজকে আমরা এই বাংলা ভাষার মাধ্যমে কোরিয়ান ভাষা সহজে শিখতে পারি, যেখানে ইংরেজি ভাষার গঠনে একটু ব্যতিক্রম ধরবে। এখন আমরা দেখব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিভাবে আমরা এই গঠনটা শিখব। সর্বপ্রথম আমরা জানি সাবজেক্ট ছাড়া তো হবে না। এই সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস গু ইজ সুমিদা, তারপরে সে ইদ সুমিদা। এটা হলো গঠন পদ্ধতি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হলে আমরা জানতে হবে সাবজেক্ট, অবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব। এই ভার্বের সাথে গু ইজ সুমিদা, এটা হলো পার্টিকেল। এই শব্দাংশটা আমাকে মুখস্থ করতে হবে। গু ইজ সুমিদা, এটা কি সুমিদা? গু, তারপরে সে ইদ সুমিদা, গু ইদ সুমিদা। এটা যদি আমরা ভার্বের সাথে লাগাই তাহলে ইনশাআল্লাহ আমাদের টেন্সটি হয়ে যাবে গু ইজ সুমিদা। তাহলে সুমিদা, গু ইজ সুমিদা প্লাস এক্সট্রা অন্য কিছু বিষয় থাকলে সেটা জড়িত হবে। তাহলে একটা টেন্সের গঠন হলো সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব প্লাস গু ইজ সুমিদা। আর হলো এটা অন্য কিছু নাই, এটার সাথে অন্য কোনো শব্দাংশ নেই বিদায় আমরা একটা ইয়েতে লিখেছি গু ইজ সুমিদা। এটা আমার মুখস্থ করতে হবে। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমরা যাই, তাহলে আমরা দেখব আমি কোরিয়ান ভাষা অধ্যয়ন করিতেছি। তাহলে তেসি মানে চলতেছে, আমি কোরিয়ান ভাষা অধ্যয়ন করিতেছি। যদি বলেন কোথায়, তাহলে MKLTC লিখতে পারেন। MKLTC তে আমি কোরিয়ান ভাষা অধ্যয়ন করিতেছি। MKLTC তে আমি কোরিয়ান ভাষা অধ্যয়ন করিতেছি। তাহলে যদি এখানে লাগাই দেন MKLTC তে কাছে, তাহলে MKLTC যে কৃষিবিদ ফারুক স্যারের কাছে আমি কোরিয়ান ভাষা শিখেতেছি। এটা হলো আপনার বর্তমান চলমান। তাহলে আছে কি আমি কোরিয়ান ভাষা শিখেতেছি। এসটা হলো কোথায় শিখেতেছি? MKLTC তে, MKLTC ময়মনসিংহ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারে। কার কাছে শিখতেছি যদি প্রশ্ন করে,
তাহলে এই প্রশ্নবোধক বাক্য সম্পর্কে আমরা পরবর্তীতে যাবো। কার কাছে শিখে দিচ্ছি? তাহলে আমি শিখে দিচ্ছি কৃষিবিদ ফারুক স্যারের কাছে। তাহলে একটা, তাহলে এখন আমার মূল কথা হলো আমি কোরিয়ান ভাষা শিখিতেছি বা অধ্যয়ন করিতেছি। ফেরত শিক্ষা করা, খুঙ্গু আদর্শ অধ্যয়ন করা। তাহলে এখানে হবে জনুন, এই যে জনুন, তাহলে সে হানগুক, এই যে হান, তারপর সে গুক, তারপরে সে অ, এই যে হলো রুল, হানগুক অরুল, জনুন হানগুক অরুল, তারপরে সে খুংবু, এই যে খুং, তারপরে সে বু, পরে সে কি হা গুই সুমিদা, গু, তারপরে সে ঈদ সুমিদা, গুই ঈদ সুমিদা গেল, খুংবু হা গুই সুমিদা। এখানে আমি মুখস্থ করলাম। এখানে আমার মূল বার্তা হলো খুংবু হাদা, এই যে খুং, তারপরে সে বু, হাদা, হা দা, এটা হলো অধ্যয়ন করা। এটা অর্থ কি? অধ্যয়ন করা। খুংবু আদর্শ অধ্যয়ন করা। দাউ টেগেরা, তাহলে তার শেষের পার্টিকেল শব্দাংশসূচক হলো গুইস সুমিদা। তাহলে এই যে এখানে জ হলো আমি, এটা হলো আমির সাথে উন এবং নুন হবে, এটা অবজেক্ট পার্টিকেল। অবজেক্ট পার্টিকেল কি? আমি হলো টপিক পার্টিকেল, এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, সরি এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, উন এবং নুন। আর এই যে কি অধ্যয়ন করে দিছি, আমি কি করে দিছি? কোরিয়ান ভাষা শিখেতেছি। তাহলে হানগুক অ রুল, এটা উল এবং রুল। এইখানেও এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল, এটা হলো সাবজেক্ট পার্টিকেল, এটা হচ্ছে ভার্ব পার্টিকেল। তাহলে হলো আমার সেন্টেন্স যে জনুন হানগুক অরুল খুংবু হা গুই সুমিদা যেসে এমকেএলটিসি। ঠিক আছে? আচ্ছা, এমকেএলটিসি তে আমি কোরিয়ান ভাষা অধ্যয়ন করে দিছি, গেল, চলে গেল। আরেকটা গেল, যেমন মনে করেন রানা, রানা বই পড়িতেছে, এই যে পড়িতেছে, রানা, রানা বই পড়িতেছে। রানা কি কাজ করতেছে? রানা বই পড়িতেছে। তাহলে রানা সাবজেক্ট, কি করিতেছে? বই পড়িতেছে, এটা অবজেক্ট। আর পড়িতেছে হচ্ছে ভার্ব, ঠিক আছে? যেটা পড়িতেছে এটা অবজেক্ট। তাহলে এখানে হচ্ছে রানা, তাহলে রা দন্ত নায়িকার না, রানা এটা হচ্ছে গা, এইখানে হলো সাবজেক্ট পার্টিকেল। তাহলে আমি আগে পড়েছিলাম যে নাউন যখন সাবজেক্ট হিসেবে বসে নাউন প্লাস ইমপ্লিসিট, নাউন যখন নির্দিষ্ট করে বসে তাহলে নাউন প্লাস ইমপ্লিসিট, নাউন যখন সাবজেক্ট হিসেবে বসে তখন ই এবং গা, এই যে ই এবং গা এই শর্ত অনুসারে এখানে বাচ্চিম না, এই জন্য গা হয়েছে রানা গা। তাহলে সে কত কি? এই যে সে কত বই, তাহলে এখানে সাথে কি আছে? বাচ্চিম আছে। এখানে অবজেক্ট পার্টিকেল কি? উল এবং রুল। বাচ্চিম থাকলে উল আর বাচ্চিম না থাকলে হবে রুল, দুইটা পার্টিকেল উল এবং রুল। তাহলে সে কি? সাবজেক্ট গেল, অবজেক্ট গেল। ভার্ব হলো কি? ইকদা, এই ইকদা হলো ভার্ব। তাহলে দাউ টেগের আমার হবে কি? ইক গুইস সুমিদা। এখানে বাচ্চা না, জোড়া বাচ্চা বলছিলাম রিয়েল গিভ, রিয়েল ভিম আর রিয়েল ভিম থাকলে দ্বিতীয় বর্ণটি সর্বদাই বাচ্চা হিসেবে উচ্চারিত হবে। এই ক্ষেত্রে দেখেন, তাহলে সে ইক, তাহলে সে গু, তারপরে সে ইত সুমিদা, ইত গুইত সুমিদা, গুইত সুমিদা। এই হলো আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার যাব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইনশাআল্লাহ আমরা যদি ভালোভাবে গঠনটা ঠিকই সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস গুইত সুমিদা। এখন আমরা নেক্সট ক্লাসে যাব, যে পরবর্তী যে আমাদের টপিক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলে গেল। এখন আমাদের টপিক হলো যে ফিউচার টেন্স। এই ফিউচার টেন্স কিভাবে আমরা শিখব? ফিউচার টেন্স কি? যা আমি আগে বলেছি, আমি এখন কোরিয়ান ভাষা অধ্যয়ন করিতেছি কোরিয়াতে যাওয়ার জন্য। কোরিয়ান ভাষা অধ্যয়ন করেছি কন্টিনিউয়াস টেন্স, আর কোরিয়াতে যাব, এটা হলো আমার কি? ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্সের গঠন হলো, ফিউচার টেন্সের গঠন সেম একই গঠন, টেক্সার। তাহলে সে টেক্সার, এটা হলো যে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকাল। তাহলে এই সেম গঠন সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস আমার মুখস্থ করতে হবে, ভার্ব প্লাস, তাহলে কি? জ্ঞাত সুমিদা, কি সুমিদা? জ্ঞাত, তারপরে সে সুমিদা, জ্ঞাত সুমিদা। এটা হলো আমার সাধু রীতিতে। আমি চলিত রীতিতে যখন করব তখন আমি পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সেটা দেখাই দেবো। প্লাস এটা হলো কি? এক্সট্রা বা অন্য একটা কিছু এটার সাথে যোগ হবে। তাহলে এটা হলো কি? আমি প্রথমে বলবো সাবজেক্ট, একটা টেন্সকে গঠন করতে হলে তার লাগবে সাবজেক্ট, তারপর লাগবে অবজেক্ট, তারপরে ভার্ব, তারপর সে বাকি এক্সট্রা। গঠনটা হলো কি? সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস তারপরে কি? জ্ঞাত সুমিদা, কি সুমিদা? জ্ঞাত সুমিদা। অর্থাৎ এটা আমার মুখস্থ করতে, জ্ঞাত সুমিদা, জ্ঞাত সুমিদা, এটা আমার মুখস্থ করতে হবে। এক্সাম্পল হিসাবে আমরা যদি দেই,
সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস গেট সুবিধা। আমি যদি এক্সাম্পল হিসেবে আমি উদাহরণ দেই, যে উদাহরণটা হবে যে আমরা কোরিয়াতে আমরা কোরিয়াতে যেতে আমরা কোরিয়াতে যাব, এটাই দিই, আমরা কোরিয়াতে যাব, এখনো যাই নাই, আমি কোরিয়াতে যাব। তাহলে এটা হচ্ছে কি উড়ি, তাহলে সে উড়ি, এটা টপিক পার্টিকেল, আমরা এটা নাউনের পরিবর্তে বসছে, তাহলে সে উড়ি, তাহলে সে নুন, যেহেতু না বাসিব নাই তাহলে সে উড়ি নুন। তাহলে সে কোনো জায়গাকে নির্দিষ্ট করে বোঝালে ওই জায়গার সাথে কি বসে, ওই জায়গার সাথে এ বসে। তাহলে কোথায় যাব, কোরিয়াতে যাবে, তাহলে হানগুক এ, এখানে যে হানগুক এ, এটা হলো সাবজেক্ট পার্টিকেল, এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল, আর এটা হচ্ছে খাদা অর্থ যাওয়া। আমরা আগে বলছিলাম শব্দের প্রথমে গিফট থাকলে সেটা ক্ষয়ের মতো উচ্চারণ হবে। এটা হলো আমার মূল ভাব গাধা, এটা গাধা না, এটা হবে খাদা। তাহলে খা গ্যাত সুনিদা, খা গ্যাত সুনিদা, এটা সাধু রীতিতে, চলিত রীতিতে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ জানাই দেব যে কিভাবে করতে হয়। তাহলে এখানে এসে কি আমরা কোরিয়াতে যাব। এখন আরেকটা যদি বলেন, এটা হচ্ছে মনে করেন সুমন বাজারে আসবে। সুমন কোথায় আসবে, বাজারে আসবে। তাহলে এখানে দেখেন সুমন বাজারে আসবে, তাহলে সু, তারপরে সে ম দন্ত না, সুমন, তাহলে সুমনের সাথে কি হবে, বাচ্চা মাঝে, তাহলে সুমনি, এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল, তাহলে সুমনি, তাহলে সিজাঙে, সি জাং, তাহলে সে সিজাং এ বাজারে। তাহলে আশা মানে কি উদা, তাহলে সে উদা মানে আশা, এটা হচ্ছে আমার মূল ভাব, উদা মানে আশা। তাহলে সে বাজারে আসবে, এখন আসে নাই, তাহলে সে উ গ্যাত সুমনিদা। বর্তমানে টেন্স বা আপনি গ্রামার না পারলে পরীক্ষায় ইনশাল্লাহ ভালো মার্ক পাওয়া সম্ভব না, এবং আমাদের যে রোস্টার মার্কের জন্য যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা ইনশাল্লাহ টিকে থাকা সম্ভব না। আমি আবারও বলছি, এটা হলো আমার সাবজেক্ট পার্টিকেল, এটা হলো আমার অবজেক্ট পার্টিকেল, এটা হলো আমার যে ভার্বের টেন্স ইন্ডিকেশন করা, যে এটা কোন টেন্স আমি সেন্টেন্স দেখে বুঝবো, এটা ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্সের গঠন কি, যে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস ড্যাশ সুবিধা। তো থ্যাংক ইউ ভেরি মাচ। যা আমরা পরবর্তী ক্লাসেগুলোতে ইনশাআল্লাহ আপনাদের একটি নির্দিষ্ট টপিক নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, যে কিভাবে আমাদের যে প্রশ্নবোধক বাক্য কিভাবে গঠন করতে চাই, কিভাবে গঠন করতে হয়, এবং আমরা কোনো কিছু চাই, আমার মনের আশা, চাওয়া, আকাঙ্ক্ষা, এগুলো আমরা কিভাবে পূরণ করব। এরকম কোনো যে বাক্যগুলো যে আছে, যেমন মনে করেন আমি কোরিয়াতে যেতে চাই, ঠিক আছে, আমি কোরিয়াতে যেতে চাই, এটা আমার আশা, এইগুলো নিয়ে একটা আলাদা বাক্য গঠন আছে, সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়ে আলোচনা করব। আপনাদের সবাইকে ইনশাআল্লাহ আমাদের সহজে কোরিয়ান ভাষা শিখি যে কোরিয়ান ভাষার ক্লাসরুম হানগুক ও কিওসিল এমকেএলটিসির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন। আপনারা ইনশাআল্লাহ আমাদের ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল এমকেএলটিসি BD2 কোরিয়া সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য বিশেষভাবে আহ্বান করছি। ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। MKLTC BD2 কোরিয়া আমাদের ইউটিউব চ্যানেল, ইনশাআল্লাহ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সহজে ভাষা শিখে সরকারিভাবে দক্ষিণ কোরিয়াতে ইনশাআল্লাহ গমন করে আপনাদের জীবন মান উন্নয়নের ইনশাআল্লাহ সর্বোচ্চ শিখর আরোহণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করি, এবং আপনার সামনের জীবনগুলো যেন আপনাদের ইনশাআল্লাহ সুন্দর হয়, এবং আমাদের দেশ ও জাতির গঠনে আপনারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। সেই আশা ব্যক্ত রেখে আমি আজকের মতো ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি। কোরিয়ান ভাষার ক্লাসরুম হানগুক ও কিওসিলের পক্ষ থেকে, MKLTCর পক্ষ থেকে আসসালামু আলাইকুম।